পৃষ্ঠ যত সুন্দর করে ভাগবত কথা পরিবেশন করতে চেষ্টা করতাম না কেন, এই ভাগবত কথা এত মাধুর্য মণ্ডিত হতো না। ভক্তের ভক্তি মাখা বদন মাধুর্য এই জ্ঞানহীন ভক্তিহীন পাষাণের অন্তরে কৃষ্ণ কথার সঞ্চার করে। তাই আপনাদের সকলের শ্রীচরণে জানাই আভূমি দণ্ডবত ভক্তি প্রণাম। প্রণাম জানাই যাদের মুখচ্ছবি দর্শন করলে আমার গর্ভধারিণী মায়ের মুখখানা মানুষ পটে ভেসে ওঠে। জগৎ মাতার অংশ উদ্ভূতা সেই সকল বাৎসল্য প্রেমবতী ভক্তিমতী মাতৃমণ্ডলীর শ্রীচরণে জানাই আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি। কৃপা করে এই অধম দাস অনুদাস শুধু এক জন্মের নয়, বহু জন্মের সঞ্চিত পাপরাশিতে যে পাপিষ্ঠের জিহ্বা অবশ্যই আছে কৃষ্ণ কথা কৃষ্ণ গুণগান কীর্তন করবার অযোগ্য হয়ে পড়েছে। জানি না এই হেন পাপিষ্ঠের পাপ জিহ্বায় অখিল ব্রহ্মাণ্ড নায়ক আনন্দ ঘন শ্রীমূর্তি পরম ঈশ্বর ভগবান শ্রী শ্রী গৌর গোবিন্দের অমৃতময় গুণ কথা কীর্তিত হবে কিনা। তবে আমার মতো বিষয় কীট যাকে অহরহ বিষয় কুণ্ডের তীব্র দাবানলে দগ্ধীভূত হতে হয়, হয়তো কোন সৌভাগ্যের বলে ক্ষণিকের জন্য হলেও এহেন সাধু সজ্জনের চরণ ধুলিতে অবগাহনের সুযোগ হয়েছে। তাই ভক্তের চরণ সান্নিধ্যে এসে ভক্তের চরণ ধুলিতে এই পাপ অঙ্গটাকে অভিষিক্ত করিয়ে যদি এই অস্পৃশ্য দেহটা পবিত্র হতে পারে, তবে হয়তো এহেন পাপিষ্ঠের পাপ জিহ্বায় পরম ঈশ্বর শ্রী গোবিন্দের তথা শ্রীমান মহাপ্রভুর অপ্রাকৃত গুণ কথা কিঞ্চিত কীর্তন করবার যোগ্যতা অর্জন করতে পারবে। কৃপা করুন এই অধম দাস অনুদাসী। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতি বক্তরাং প্রসকং সত্রিংস্তৎপাদসলিলাং যথা। অমল পুরাণ শ্রীমদ ভাগবতীয় কথামৃত আস্বাদনের ধারাবাহিকতায় আজকের আস্বাদন শ্রীমদ ভাগবতের হৃদয় স্বরূপ দশম স্কন্ধের
ভগবান শ্রী গোবিন্দের অসমর্থ লীলা মাধুর্যের কথা। কিন্তু এ কথা শুনলে কি হয়? দশম স্কন্ধের শুরুতেই তা ব্যক্ত করলেন। বাসুদেব কথা প্রশ্ন পুরুষং স্ত্রীপুনাতি বক্তরং প্রস্যকং সত্রিং স্ত্বৎ পাদসলিলং যথা। গঙ্গায় যখন অমৃত প্রবাহিনী ধারা প্রবাহিত হয়, গঙ্গার পবিত্র সলিল প্রবাহ তার দুই কুলের যত ময়লা আবর্জনা কালিমা কলুষতা সব ধুয়ে মুছে পবিত্র করে দেয়। গঙ্গায় যখন ঢেউ আসে না, তখন গঙ্গার ওই পবিত্র জলধারা তার দুই কুলে যত কালিমা কলুষতা ময়লা আবর্জনা অপবিত্রতা সব কিছু ধুয়ে পবিত্র করে দেয়। ঠিক তেমনি যেখানে ভাগবত কথার অমৃত ধারা প্রবাহিত হয়, সেখানে তিন কুল পবিত্র করে দেয়, তিন কুল ধন্য করে দেয়। হরি বল, হরি বল। তিনটি কুলের কথা বলেছে, কিন্তু সেই তিনটি কুল কি কি বললেন? বক্তরং প্রস্যকং সত্রিং স্তৎ। বক্তারং, যিনি ভাগবত কথা বলছেন তিনি পবিত্র হয়ে যান, তিনি ধন্য হয়ে যান। প্রস্যকং, যিনি ভাগবত কথা শ্রবণ করবার জন্য প্রশ্ন করেছেন সেই প্রশ্নকর্তা পবিত্র হয়ে যান, ধন্য হয়ে যান। আর কে? সত্রিং স্তৎ, যিনি বলছেন না, প্রশ্ন করলেন না, শুধুমাত্র পাশে বসে বসে শ্রবণ করলেন সেই শ্রোতা, এই বক্তা প্রশ্নকর্তা ও শ্রোতা তিন কুল পবিত্র হয়ে যায়, তিন কুল ধন্য হয়ে যায়। মহারাজ পরীক্ষিত যেদিন ভাগবত কথা শ্রবণ করতে বসেছিলেন, সেদিন তিনি করজোড়ে মিনতি করে বলেছিলেন, মুনিবর, আমাদেরকে কৃষ্ণ কথা বলুন, আমাদের ভাগবত কথা বলুন। ভাগবতের আচার্যগণ এই কথাটিকে বিশ্লেষণ করলেন যে মহারাজ পরীক্ষিত কেন এই শব্দটা প্রয়োগ করলেন যে আমাদেরকে কৃষ্ণ কথা বলুন। আমাদের শব্দটা বহুবচন অর্থে ব্যবহার হয়, কিন্তু ভাগবত কথা শ্রবণ করবার জন্য সংকল্প নিয়ে বসেছেন তো তিনি একা, তাহলে তিনি কেন আমাদের বললেন? আমাদের বললে তো সবাইকে বোঝানো হয়। ভাগবতের আচার্যগণ বললেন, পরীক্ষিত মহারাজ নিজেকে অযোগ্য মনে করেছিলেন ভাগবত কথা শ্রবণের জন্য। কৃষ্ণ ভক্তের সব থেকে বড় সম্বল যেটি, সেটি হচ্ছে তার দৈন্যতা। কৃষ্ণ ভক্ত নিজেকে সব থেকে দিনহীন কাঙাল মনে করেন। তাই পরীক্ষিত মহারাজ দৈন্যতার বশেই এই আমাদের শব্দটা প্রয়োগ করলেন। এই জন্যে যে মুনিবর ভাগবত কথা শ্রবণ করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন হয়, সেই যোগ্যতা তো আমার নেই। আমি অহংকারী রাজা ছিলাম, আর সেই অহংকারের বশে বশীভূত হয়ে আমি মুনিবরের গলায় মরা সাপ পেঁচিয়ে দিয়ে ব্রহ্ম সাপ পেলাম। তো আমার মতো এমন অহংকার যার অন্তরে থাকে, আমার মতো রাজ ঐশ্বর্যের গর্ব যার মধ্যে থাকে, তিনি ভাগবত কথা শ্রবণের যোগ্য হতে পারেন না। কিন্তু মুনিবর, আমি তো ভাগবত কথা শ্রবণের যোগ্য নই, কিন্তু আমি যাদের পাশে এসে বসেছি সেখানে অনেক সাধু সজ্জন রয়েছেন,
অনেক মুনি ঋষিগণ রয়েছেন, অনেক মহাত্মা বৃন্দ সেখানে আছেন। তো মণিবর, আমি যদি অযোগ্য হয়ে থাকি, তাহলে আমি যাদের চরণ সান্নিধ্যে এসে বসেছি, আপনি তাদেরকে লক্ষ্য করে ভাগবত অমৃত পরিবেশন করুন, আর আমি ভক্তের চরণ সান্নিধ্যে বসে বসে সেই ভাগবত অমৃত আস্বাদন করে ধন্য হয়ে যাই। তাহলে সেই শিক্ষা দিচ্ছেন ভাগবত, যে যারা শুধুমাত্র ভক্তের পাশে বসে বসে শ্রবণ করছেন, তিনিও পবিত্র হয়ে যান, তিনিও ধন্য হয়ে যান। শ্রীমদ ভাগবতী কথামৃত আস্বাদনের ধারাবাহিকতায় বিগত রজনীতে আমরা ভগবান শ্রী গোবিন্দের শুভ আবির্ভাব লীলা আস্বাদন করেছিলাম। সেই সাথে সাথে নন্দালয়ে খুব আনন্দ সহকারে নন্দোৎসব পালিত হচ্ছে। নন্দরাজা বয়স 50 বছর অতিক্রম করেছে, কিন্তু নন্দরাজার কোনো সন্তানাদি হয়নি। তাই একদিন ব্রজবাসীজন সবাইকে নিয়ে মা যশোদা, ব্রজবাসীজন খুব আনন্দে রয়েছেন নন্দরাজার সান্নিধ্যে। একটা কেবল মনোকষ্ট যে আমাদের রাজার কোনো সন্তান নেই, নিঃসন্তান। তাই সবাই মিলে নন্দরাজার যাতে একটা পুত্র সন্তান হয় সেই কামনায় একটা যজ্ঞের আয়োজন করেছিলেন, পুত্র ইষ্টি যজ্ঞ। যেদিন যজ্ঞের আনুষ্ঠানিকতা হচ্ছে, কেহ বা ফুলমালা গাঁথছেন, কেহ বা বেদি সাজাচ্ছেন, কেহ বা কদলী বৃক্ষ রোপণ করছেন। এই সব কাজ নিয়ে যখন খুব আড়ম্বর উৎসব মুখর পরিবেশ, ঠিক সেই সময় নন্দরাজা যশোদাকে নিভৃতি ডেকে বলছেন, যশোদে, যশোদে, আজ তোমরা কি করছো গো এসব? যশোদা বললেন, ব্রজরাজ, আমাদের কোনো সন্তান নেই বলে ব্রজবাসীগণ আমাদের একটা সন্তান কামনায় একটি যজ্ঞ করছে। যজ্ঞটার নাম হচ্ছে পুত্র ইষ্টি যজ্ঞ। তখন নন্দরাজা বলছেন, যশোদা, আচ্ছা যজ্ঞ করে কি পুত্র পাওয়া যায়? যশোদা বলছেন, ব্রজরাজ, তুমি কি তাহলে দেবতাদেরকে বিশ্বাস করো না? নন্দরাজ বললেন, যশোদা, দেবতাদেরকে বিশ্বাস করি না তা নয়, আমি দেবতাদেরকে বিশ্বাস করি। দেবতারা অনেক কিছু দিতে পারে, কিন্তু জানো যশোদা, আমি আমার হৃদয়ের বাৎসল্য প্রেম উজাড় করে দিয়ে যে পুত্র লালন করি, আমি শয়নে স্বপনে জাগরণে উপবেশনে আমার হৃদয়ে পিতৃত্বকে দিয়ে যে পুত্র আমি লালন করি, এই পুত্র দেওয়ার ক্ষমতা কোনো দেবতার নেই। যশোদা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, সে কি, কেমন পুত্র? নন্দ বাবা বলছেন, শোনো যশোদা, যশোদা, আমি শয়নে স্বপনে জাগরণে উপবেশনে নারায়ণ অপেক্ষা সুন্দর শ্যামল বর্ণের একটা পুত্রকে তোমার কোলে বসে তোমাকে মা বলে ডাকতে শুনি। জানো যশোদা, এই জগতে শিশু পুত্ররা স্বভাবতই চঞ্চল হয়ে থাকে, কিন্তু আমি যে পুত্রকে দর্শন করি সেই পুত্রকে যে একবার দেখে সেই চঞ্চল হয়ে যায়, সে আর স্থির থাকতে পারে না। এইভাবে যখন বলছেন, তখন যশোদা নন্দ বাবাকে বলছেন, ব্রজরাজ, এমন স্বপ্ন তুমি দেখো, শোনো তাহলে আমার কথা।
আমিও এমন দর্শন করি, কিন্তু লোক লজ্জার ভয়ে কোনোদিন বলিনি গো। জানো, আমি খেতে শুতে ঘুমাতে ঠিক অনুরূপ ভাবে নারায়ণ অপেক্ষা সুন্দর শ্যামল বর্ণের একটা পুত্রকে আমার কোলে বসিয়ে আমার মাতৃত্বের ভান্ডার উজাড় করে দিয়ে আমি তার মুখে আমার স্তন তুলে দেই। ওই পুত্রটি আমার কোলে বসে পা দোলাতে দোলাতে আমাকে মা মা বলে ডাকেন। কিন্তু যা কখনো হওয়ার কথা নয়, আমি লোক লজ্জার ভয়ে কোনোদিন তা বলিনি। আজ তুমি বললে তাই আমি প্রকাশ করলাম। কিন্তু এই স্বপ্ন কি শুধু স্বপ্নই থেকে যাবে? এই স্বপ্ন কি কোনোদিন বাস্তবে রূপ নেবে না? সেদিন থেকে নন্দ যশোদা ভগবান শ্রীহরির প্রিয় ব্রত দ্বাদশী ব্রত পালন করেছিলেন। 1 বছর ব্রত পালনের পরে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর স্বয়ং ভগবান শ্রীহরিকে আজ পুত্র রূপে কোলে ফেলে। তাই আনন্দে নন্দ কালায় আজ নন্দ উৎসব পালিত হচ্ছে। আর ওদিকে অত্যাচারী রাজা কংসের মনে ভীষণ দুশ্চিন্তা। কেননা যখন কংস রাজা ভগবান শ্রী গোবিন্দ আবির্ভূত হওয়ার পরে যখন বসুদেব দেবকীকে আদেশ করলেন যে আমাকে নন্দালয়ে রেখে এসো। বসুদেব যাবেন নন্দালয়ে রাখতে, কিন্তু হাত পা তো শিকল দিয়ে বাঁধা, বুকের উপরে পাথর চাপানো, কি করে যাবেন ভাবছেন। আবার মনে করছেন না, যেতেই হবে। প্রভু যখন আদেশ করেছেন আমাকে নন্দালয়ে রেখে আসতে, আমি যাবই, যে কোনো ভাবে হোক আমাকে যেতেই হবে। দৃঢ় সংকল্প নিয়ে যখনই উঠতে চেষ্টা করেছেন, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন শিথিল হয়ে গেল, পায়ের শিকল খুলে গেল। বসুদেব ভগবান শ্রীহরিকে বক্ষে ধারণ করলেন, পুত্র রবি ভগবানকে। এবার ভাবছেন কারাগারের দরজা কি করে খুলব? দরজা তো তালা দিয়ে আটকানো, বাহিরে প্রহরী নিযুক্ত রয়েছে, কড়া নিরাপত্তা। মায়া দেবী তাদেরকে নিদ্রায় আচ্ছন্ন করে রেখেছেন। বসুদেব ভগবান শ্রীহরিকে বক্ষে ধারণ করে 2-1 পা করে এগিয়ে যখনই কারাগারের দরজার কাছে হাত রেখেছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ভাগবত বুঝালেন, তাবৎ রাগাদাস্তেনাস্তেনাং তারা কারাগৃহং গৃহম তাবৎ মহ অঙ্গি নিগড় যাবৎ কৃষ্ণ নতি জনা। জীব যতদিন গোবিন্দকে জানতে না পারে, গোবিন্দকে বুঝতে না পারে, ততদিন ওই সংসার হয় তার কারাগার, মায়া হয় তার পায়ের শিকল। যেদিন জীব গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে, ভগবানকে যেদিন জানতে পারে, যেদিন গোবিন্দ তোমার হলাম বলে আত্মসমর্পণ করে, সেদিন ওই মায়ার সংসার কারাগারের সমস্ত দরজা খুলে যায়, তার জন্য বৃন্দাবন যাওয়ার সুযোগ করে দেয়। প্রেম ছে বলে রাধে রাধে। কারাগারের দরজা খুলে গেল। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি। বসুদেব ভগবান শ্রীহরিকে বক্ষে ধারণ করে বিদ্যুতের ঝলকানিতে পথ দেখতে দেখতে যাচ্ছেন অন্ধকার রজনী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রাত। ভগবান শঙ্কর্ষণ দেব অনন্তনাগ পেছন থেকে ফণা বিস্তার করে রেখেছেন, যাতে ভগবান শ্রী গোবিন্দের গায়ে বৃষ্টির জল লাগতে না পারে। হাঁটতে হাঁটতে যমুনার তীরে গিয়ে দাঁড়িয়েছে। যমুনায় কলকল শব্দে যমুনা বিক্ষুব্ধ আর বিক্ষুব্ধ হয়েছে। তরঙ্গ এত ফুলে উঠেছে, বসুদেব ভীত হয়ে পড়েছেন। যমুনা কেন আজ এত বিক্ষুব্ধ হয়েছে? আমি কি করে পার হব এই বিক্ষুব্ধ যমুনা?
একে তো ভাদ্র মাসে দুর্যোগ রাত্রি, অন্ধকার রাত্রি, আর সেই সময় যমুনায় এত বিক্ষুব্ধ তরঙ্গ। বসুদেব চিন্তা করছেন কি করে পার হব। কিন্তু ভাগবতের আচার্যগণ বললেন যে যমুনা কেন আজ এত বিক্ষুব্ধ হয়েছে? যমুনার ঢেউ যেন বসুদেবের মাথা ছুঁয়ে দিচ্ছে, কিন্তু কেন না? ভাগবতের আচার্যগণ জানালেন যে যমুনা তো স্বরূপত দেবী, কিন্তু জলময় দেহ নিয়ে মর্তভূমিতে আছেন। আমরা গঙ্গাকে দেখি জলময় দেহের, কিন্তু গঙ্গার স্বরূপে যে একটা দেবী মূর্তি আছে, ওটা আমাদের এই চোখে দেখা যায় না। ঠিক তেমনি যমুনা স্বরূপে দেবী, কিন্তু মর্তভূমিতে তিনি জলময় দেহ নিয়ে আছেন। যখন ভগবান শ্রী গোবিন্দ যমুনার কোলে গিয়ে উপনীত হয়েছেন, তখন যমুনা দেবীর আর ধৈর্য সইছে না। নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে, প্রভু আজ আমার এত সৌভাগ্য যে তুমি এসেছ আমার কুলে এসেছ প্রভু। তাই যমুনা দেবী যেন বলতে চাইছেন, প্রভু তুমি তো আমাকে জলময় দেহ দিয়ে মর্তভূমিতে পাঠিয়েছ, মানুষের মতো দুখানা হাত দিয়ে তো পাঠাওনি যে দুখানা হাত দিয়ে তোমাকে প্রণাম জানাবো। তাই প্রভু এই তরঙ্গ বাহু দিয়ে তোমার চরণে প্রণাম জানাবো। যমুনার ঢেউ হচ্ছে তরঙ্গ বাহু। ভাগবত বললেন যে যমুনার ঢেউ নয়, ওই তরঙ্গ বাহু দিয়ে যেন যমুনা গোবিন্দ চরণে প্রণাম করতে চাইছে। এদিকে বসুদেব চিন্তা করছে, আমি পার হব কি করে? এই উত্তাল যমুনা কি করে পার হব? নদীতে কোনো খেয়া নাই, মাছি নাই, কি করে পার হব? ভগবান শ্রী গোবিন্দ যেন বসুদেবকে জানিয়ে দিচ্ছেন অন্তরে অন্তরে, ওগো পিতা, তুমি ভাবছ কি করে এই যমুনা পার হবে, কিন্তু জানো পিতা, তুমি যাকে কোলে করে নিয়ে ভাবছো সে যে ভবপারের কাণ্ডারী। জানো পিতা, জীব যেদিন মায়ার খেলা শেষ করে ভবসাগরের তীরে গিয়ে দাঁড়াবে, সেদিন আমার নাম যাদের মুখে থাকবে, আমার চরণ স্মৃতি যাদের বুকে থাকবে, আমি সেদিন ভবপারের কাণ্ডারী হয়ে তাদের অনায়াসে গৌর হরি। পিতা, সেই ভবপারের কাণ্ডারী যাস তোমার কোলে আছে, তুমি ভেবো না আজ তোমাকে বিনা সেতুতে যমুনা পার করিয়ে আমি জগতে বোঝাবো আমার দ্বারা যা সম্ভব হয়নি সেটি আমার ভক্তের দ্বারা সম্ভব হতে পারে। আমার দ্বারা কি সম্ভব হয়নি? না, আমার দ্বারা যা সম্ভব হয়নি তা আমার ভক্তের দ্বারা হতে পারে। আমি একদিন সমুদ্র পার হয়েছিলাম ত্রেতা যুগে, যেদিন রাম রূপে এসেছিলাম, সেদিন সীতা উদ্ধারের জন্য লঙ্কায় যাওয়ার সময় আমাকে সমুদ্র পার হতে হয়েছিল। আমি সমুদ্র পার হতে পারছিলাম না, তাই ভক্তের সাহায্য নিয়েছিলাম। নাল আর নীলকে দিয়ে কাঠে পাথরে জোড়া লাগিয়ে সেতু বন্ধন করে আমি লঙ্কায় গিয়েছিলাম। কিন্তু আজ বিনা সেতুতে তোমাকে যমুনা পার করিয়ে দিয়ে বুঝাবো পিতা, আমি ভগবান হয়ে যা সাধন করতে পারিনি সেই অসাধ্য আমার ভক্তের দ্বারা সাধন করাতে পারি। কি করলেন? যমুনা দেবী গর্বে তার বক্ষ স্ফীত করে দিয়েছেন। যমুনা দেবী ভগবান শ্রী গোবিন্দকে পেয়ে গর্বে তার বুকটা ফুলিয়ে দিয়েছেন, আর বুকটা ফুলিয়ে দেওয়াটাই হলো তার তলদেশ স্ফীত হয়ে যাওয়া। যমুনার তলদেশ উঁচু হয়ে গিয়েছে। বসুদেব যত সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, লক্ষ্য করছেন জল হাঁটুর উপরে উঠতে পারছে না। নির্বিঘ্নে তিনি যমুনা পার হয়ে গেলেন, নন্দালয়ে পৌঁছিয়েছেন। নিদে অচেতন রানী কিছুই নাহি জানে,
নন্দরানী যশোদা নিদ্রায় অচেতন হয়ে গেছে। বসুদেব ভগবান শ্রীহরিকে সেখানে স্থাপন করে সেখানে রেখে মা যশোদার কোল থেকে কাকে নিয়ে আসলেন? এসেছেন মায়া দেবীকে। ভগবান শ্রী গোবিন্দ আবির্ভূত হওয়ার পূর্বে মায়া দেবীকে নির্দেশ করেছিলেন, মায়া মায়া তুমি আমার লীলায় সহায়তাকারিণী, যাও যাও তুমি নন্দরানী যশোদার কোলে কন্যা রূপে জন্মগ্রহণ করো, আমার লীলায় তোমাকে সাহায্য করতে হবে। যদি তুমি আমার লীলায় সাহায্য করতে পারো তাহলে জগতে বিভিন্ন নামে তোমার মাতৃশক্তির পূজা হবে। কি কি নামে হবে? নাম ধ্যানে কুর্বন্তে স্থানানি চ নরভুবি দুর্গেতি ভদ্রকালিতি বিজয়া বৈষ্ণবেতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণ মাধবী কর্ণকেতি চ মায়া নারায়ণী শানি শারদেত্তয়ম্বিকেতি চ। জগৎ সংসারে ভক্তেরা এই সব নামে তোমার মাতৃশক্তির পূজা করবে। কি কি নামে? বলে দুর্গেতি, দুর্গা নামে তোমার পূজা করবে। ভদ্রকালীতে, ভদ্রকালী নামে পূজা করবে। বিজয়া বৈষ্ণবী, কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্নকে মায়া নারায়ণী ঈশানী শারদা অম্বিকা ইত্যাদি নামে জগজ্জিৎ তোমার পূজা করবে। তাই মায়া দেবী এসেছেন নন্দরানী যশোদার কোলে কন্যা রূপে। বসুদেব ভগবান শ্রী গোবিন্দকে সেখানে রেখে মায়াকে কোলে করে নিয়ে আবার ফিরে গিয়েছেন। যখনই ফিরে গিয়েছেন সঙ্গে সঙ্গে কারাগারের দরজা যথারীতি বন্ধ হয়ে গেল। যখন মায়া দেবীকে দেবকীর কোলে দিয়েছেন, মায়া দেবী চিৎকার করে করে কাঁদতে শুরু করেছে। দেবকী খুব শান্ত করার জন্য চেষ্টা করছেন, চুপ কর মা, কাঁদিস না, এখনই কংস রাজা জানতে পারলে তোকে কেড়ে নিয়ে যাবে। শিশু কণ্ঠের ক্রন্দন ধ্বনি শুনতে পেয়েছেন কংস রাজা। হঠাৎ করে নিদ্রা ভঙ্গ হয়েছে, ছুটে এসেছেন ঊর্ধ্বশ্বাস। তাড়াতাড়ি কারাগারের দরজা খুলে দেখে দেবকীর কোলে একটি সন্তান রয়েছে। দেবকীর কোল থেকে সন্তানটা কেড়ে নিতে যাচ্ছেন দেবকী। কংস রাজার পা দুখানে জড়িয়ে ধরে বলছেন, দাদা দাদা, আমার 6টা সন্তান তুমি আমার চোখের সামনে আছড়ে মেরেছো দাদা। দাদা, আমি এতবার গর্ভ যন্ত্রণা ভোগ করেছি কিন্তু একটা সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারিনি দাদা। দাদা, আমি তোমার ছোট বোন দাদা, আমার এই সন্তানটা তুমি মেরো না। দেখো দেখো না দাদা, কন্যা সন্তান হয়েছে, এ তোমাকে মারতে পারবে না। যদি বেঁচে থাকে তাহলে তোমার পুত্র বধূ করে নিও, তোমাকে মারবে না দাদা। আমি তোমার পা দুখানা ধরি। ভাগবত জানালেন যে দেবকী নিজের গর্ভজাত 6টা সন্তান দিয়েছেন ইতিপূর্বে, নিশ্চিত মৃত্যুর হাতে, কিন্তু কংস রাজার পা জড়িয়ে ধরে অনুরোধ করেননি। এবার কেন করছেন? তার কারণ হলো কৃষ্ণ ভক্ত শিশু সন্তান নিয়ে কখনো আপন পর ভেদ বিচার করে না। ছোট্ট শিশুরা নিষ্পাপ ফুলের মতো। তাই দেবকী ভাবলেন, এতদিন দিয়েছি তো আমার পেটের সন্তান, কিন্তু আজ জানি না কোন মায়ের কোল থেকে এই সন্তান নিয়ে এসেছে। তাই নিজের সন্তানটা রক্ষা করার জন্য যত চেষ্টা করেছিলেন তার থেকে অধিক চেষ্টা করছেন আর একটা মায়ের সন্তানকে রক্ষা করার জন্য। কৃষ্ণ ভক্তের হৃদয় এত উদার হয়ে থাকে। কৃষ্ণ ভক্ত অপরের কষ্টে এত ব্যথিত হন। তাই দেবকী
অপর মায়ের সন্তানটা রক্ষা করার জন্য দেবকী তো জানেন এটা আমার গর্ভের সন্তান নয়, তাই সেই সন্তানটাকে রক্ষা করার জন্য কংস রাজার পা জড়িয়ে ধরে অনুরোধ করলেন। কিন্তু নিষ্ঠুর কংস শুনলেন না, জোরে ছিনিয়ে কেড়ে নিলেন। পাথরের উপরে আছাড় মারতে গেলেন, কিন্তু আছাড় মারা হলো না, হাত ফসকে উপরের দিকে উঠে গেল। উঠে যাওয়ার সময় কংস রাজার মস্তকে একটু পদাঘাত করে উপরে উঠে তেজময়ী অষ্টভুজা মূর্তি ধারণ করে জোরে জোরে অট্ট হাসি হাসতে হাসতে জানিয়ে দিলেন, কিংময়া হতয় মন্দজাত খলুতবন্তকৃত যত্রা কাবা পূর্ব শত্রুর মহিংসি হি কৃপণান বৃথা। ওরে দুরাচার কংস, আর শিশু হত্যা করিস না। তোকে যিনি বধ করবেন তিনি অন্যত্র বৃদ্ধি প্রাপ্ত হচ্ছেন। কথাটা শুনেই কংস রাজার মাথা ঘুরে গেল। সে কি অষ্টভুজা আটখানা হাত দেবী মূর্তি ধারণ করে অট্ট হাসি হাসতে হাসতে কংস রাজাকে এই কথাটা জানিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আর তাকে দেখতে পাচ্ছে কংস রাজা মহা চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন। বসুদেব দেবকী বাঁধন খুলে দিয়ে তাদের কাছে ক্ষমা চাইছেন। দেবকী, ক্ষমা করে দেব, আমাকে কত কষ্ট তোকে দিয়েছি। বসুদেবের কাছে ক্ষমা চাইছেন, কিন্তু মনের মধ্যে দুশ্চিন্তা যে আমার শত্রু শ্রীহরি নিশ্চয়ই কোথাও না কোথাও বৃদ্ধি প্রাপ্ত হচ্ছেন, কোথায় আছেন তিনি। তাই কংস রাজা তার মন্ত্রীবৃন্দ নিয়ে একটা পরামর্শ সভা ডেকেছেন। আলোচ্য বিষয় হচ্ছে যে আমার শত্রু শ্রীহরিকে কি করে সংহার করতে পারি। কংস রাজা তার আপনজন সহৃদ বৃন্দ যারা রয়েছে, তার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে, তাদেরকে নিয়ে একটা আলোচনা সভা ডেকেছেন। তো কংস রাজার আপনজন কারা জানেন? অঘাসুর, বকাসুর, তৃণাবর্তসুর, পুতনা রাক্ষসী, বানাসুর, বৎসাসুর, এই সমস্ত অসুররা। ভাগবত বুঝালেন এই জগতে যিনি যেমন হবেন তেমন আত্মীয় স্বজন জুটবে। যিনি যেমন হয়ে চলতে চাইবেন তেমন মানুষের সাথেই কিন্তু তার মিত্রতা হবে। যিনি নেশাগ্রস্ত তার মিত্রতা হবে এই নেশাগ্রস্তের সাথে। যিনি কৃষ্ণ ভক্ত তার মিত্রতা হবে ওই কৃষ্ণ ভক্তের সাথে। যিনি হিংস্র স্বভাবের তার মিত্রতা হবে ওই হিংস্র স্বভাব যারা তাদের সাথে। আপনি যেদিন থেকে মালা চন্দন পড়বেন, আপনি যেদিন থেকে তিলক সেবা করবেন, আপনি যেদিন থেকে কৃষ্ণ ভক্তের মতো বেশভূষা ধারণ করবেন, সেদিন আপনাকে বলতে হবে না যে তুমি আমার সাথে মিশনের কথা, বলতে হবে না। যারা আপনার এই সাজ পছন্দ করে না তারা এমনি আপনার থেকে দূরে সরে থাকবে। আস্তে আস্তে আপনার থেকে তাদের ব্যবধান বেড়ে যাবে। তাদেরকে বলতে হবে না যে আমি তোমার সাথে মিশবো না, এটা বলতে হবে না। আপনি যেদিন সাধু সঙ্গে যাবেন, ভাগবত আসরে যাবেন, সাধু গুরুর চরণে ভক্তি বলে প্রণাম করবেন, কৃষ্ণ কথা বলে যেদিন চোখের জল ফেলবেন, সেদিন এই মায়ার সংসারে যারা উচ্ছৃঙ্খল উদ্ধত ভাবে চলা পছন্দ করে তারা আপনার এই ভাবভঙ্গি আর পছন্দ করবে না, আপনার সাথে আর খুব একটা মিশতেও চাইবে না। আপনার তখন মিত্রতা হবে এই কৃষ্ণ ভক্তের সাথে। তো এই কংস রাজার মিত্রতা, কংস রাজার মন্ত্রী, পরামর্শদাতা, ওই সমস্ত হিংস্র স্বভাবের যারা, তারা কৃষ্ণ ভক্ত কোন সংকটের সম্মুখীন হলে কৃষ্ণ ভক্তের কাছে পরামর্শ চায়। আর যারা হিংস্র স্বভাবের তারা কোন বিপদে পড়লে ওই হিংস্র স্বভাবের যারা তাদের কাছে পরামর্শ চায়। তাই কংস রাজা পরামর্শ চাইছেন তার পাত্র মিত্র যারা রয়েছেন, মন্ত্রী যারা রয়েছেন তাদের কাছে। তারা পরামর্শ দিচ্ছেন, মহারাজ যদি ভগবানকে সংহার করতে চান তাহলে কিছু কিছু জায়গায় আপনাকে আঘাত করতে হবে, তাহলে ভগবান এমনি জব্দ হয়ে যাবে। কোন কোন জায়গায় আঘাত করতে হবে? বিপ্রাগাবস্য বেদাস্য তপঃ সত্যং দামসামহ
এই সব জায়গায় আপনাকে আঘাত করতে হবে। ব্রাহ্মণের উপরে আঘাত করতে হবে, তারপরে গাভীর উপরে আঘাত করতে হবে। বেদ যারা বেদ নির্দেশে যারা জীবন যাপন করে, ওই বেদ বিধানের উপরে আঘাত করতে হবে। তপস্যা, সত্য, সম, দম, এই সবগুলো যারা নিয়ে চলছে, সেই সব জায়গায় আপনাকে আঘাত করতে হবে, সাধুদের উপরে আঘাত করতে হবে। তাহলে ভগবান এমনিতে জব্দ হয়ে যাবে। এই সব জায়গাগুলো ভগবান বিরাজ করেন। কিন্তু শুকদেব গোস্বামী বলছেন যে মহতের মর্যাদা লঙ্ঘন করলে তার পরিণতি কি হয়। কংস রাজার পাত্র মিত্র দ্বারা বলে দিচ্ছেন, তারা বলছে যে সাধুদের উপরে অত্যাচার করতে হবে, মহতের মর্যাদা নষ্ট করতে হবে, এইসব করতে হবে। কিন্তু শুকদেব গোস্বামী বলছেন, শোনো শোনো, মহতের মর্যাদা লঙ্ঘন করলে কি হয় শোনো। সাধুকে অপমান করলে সাধু তোমার সাথে ঝগড়া করতে যাবে না বাবা। সাধুকে কষ্ট দিলে, সাধুকে আঘাত করলে সাধু প্রতিশোধ নিতে যাবে না হয়তো, কিন্তু তোমার কি ক্ষতি হবে জানো। ভাগবত বলে দিচ্ছেন, শুনুন, আয়ু শ্রেয় যশ ধর্ম লোকন শেষ এবচম হন্তি শ্রেয়ানি সর্বাণি পুংসা মহাদতিক্রম। বললেন মহতের মর্যাদা লঙ্ঘন করলে, সাধুর মর্যাদা লঙ্ঘন করলে প্রথম ক্ষতি হবে, আয়ু কমে যাবে, আয়ু কমে যাবে। সুস্থ শরীর, সুন্দর দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হতেই তো পারে হঠাৎ করে একটু বুকের মধ্যে কিনকিন করে যন্ত্রণা হলো, জ্ঞান হারিয়ে ফেললেন, ডাক্তার বাবুর কাছে নিয়ে গেলে বললেন হার্ট ব্লক হয়েছে। হায় হায়, ভাবিনি তো কোনোদিন এরকম হবে। আজকের দিনে এই সমস্ত ঘাতক মহামারী ব্যাধিগুলো যেভাবে ছবল দিয়ে এগিয়ে আসছে, এই ঘোর কলিতে যে কোনো মুহূর্তে একটা চরম দুঃসংবাদ আপনার জীবনে না আসুক, আমার জীবনে আসতেও পারে। তো ভাগবত বলছেন যে প্রথম ক্ষতি হচ্ছে আয়ু কমে যাবে, অকাল মৃত্যু হবে সাধুর মর্যাদা লঙ্ঘন করলে। হ্যাঁ, আর কি হবে, আয়ু শ্রিয়, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। মহতের মর্যাদা লঙ্ঘন করলে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। যশ, যশ সম্মান নষ্ট হবে, ধর্ম, ধর্ম নষ্ট হবে। লোকনাশী স্বয়বচা হন্তে শ্রেয়ানি সর্বাণি পুংস মহাদতিক্রমঃ। তোমার ইহকাল পরকাল সব ক্ষতিগ্রস্ত হবে মহতের মর্যাদা লঙ্ঘন করলে। ভাগবত বললেন যে সাধুর মর্যাদা লঙ্ঘন করলে এই সমস্ত ক্ষতিগুলো হবে। মহারাজ কংস জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এখানে বসেছিলাম।
রাধে আমার ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার ব্রজের নন্দন ভজে যেই জন সফল জনম তার। আমার ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন হরি বল হরি বল সফল জীবন তার। ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। তাহার উপমা বেদ নাই সীমা তাহার উপমা বেদ নাহি সীমা তাহার উপমা বেদ নাই সীমা তাহার উপমা বেদ নাহি সীমা ত্রিভুবনে নাহি তাহার উপমা বেদ নাহি সীমা ত্রিভুবনে নাহি ভজের নন্দন ভজ যেই জন সফল জীবন তার। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার। সফল জীবন তার। যমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে যমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে। যমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে এমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে। কখনো মরিয়া যাবে। সেই সে অধম প্রহারিয়া যম সেই সে অধম প্রহরিয়া যম। সেই সে অধম প্রহারিয়া যম সেই সে অধম প্রহরিয়া যম। রৌরব কৃমিতে খাবে রৈরব প্রেমিতে খাবে। আর ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন ভজে যেই জন ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার। সফল জনম তারপর আর পাপি নাহি সার। জগৎ সংসার মাঝে তারপর পাপি নাহি আর জগৎ সংসার মাঝে। তারপর আর পাপি নাহি সার। জগৎ সংসার মাঝে তারপর আর পাপি নাহি আর
জগত সংসার মাঝে জগত সংসার মাঝে ব্রজেন্দ্রনন্দন ভজে জয় জন ব্রজেন্দ্রনন্দন ভজে জয় জন সফল জীবন সফল জীবন কোন কালে তার নাহি নিস্তার মিশাল ভবিষে কাজে কোন কালে তার নাহি নিস্তার মিশাল ভবিষে কাজে শ্রীলোচন দাস ভকতি হরি গুণ কহি মুখী হরিহর সংসার মতি নাহি হরিহর সংসার মতি নাহি তার মুখ যেন নাহি দেখি তার মুখ নাই দেখি তার মুখ নাহি যেন দেখি আমার ব্রজেন্দ্র নন্দন ভজে জন সফল জীবন সফল জীবন সফল জীবন গোপী প্রাণধন গোপী প্রাণধন গোপী প্রাণধন গোপী প্রাণধন গোপী প্রেম ধন জয় গোপী প্রেম ধন वृंदावन बिहारी लाल की जय हो हे जशोदा नंदन की जय हो नंद नंदन भगवान की जय हो। দেখতেই পাচ্ছি আপনারা খুব সন্নিবিষ্ট হয়ে বসে আছেন, তারপরেও আপনাদের কাছে একটু অনুরোধ